প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা ভেরিফাইড পেজ আছে, সেই পেজে গিয়ে আপনারা সবাই কমেন্টস করেন, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করেন, সেগুলি কাজে আসবে, যে কাজগুলি করলে কাজে আসবে। যারা লাইভে আছেন, এখন পর্যন্ত 1400 মানুষ লাইভে আছেন, শেয়ার দেয় তাহলে 1400 শেয়ার হয়, আর 1400 শেয়ার হলে আমাদের এই দাবির কথাগুলি আরো 1400 মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ আপনি যখন একটা শেয়ার করবেন তখন আপনার আইডিতে যতগুলি মানুষ আছে অনেকের কাছে এই দাবির কথাগুলি চলে যাবে। আমাদের ইসাহাক কবির ভাই, সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, তিনি লিখেছেন, মালেক ভাই বিদ্যুৎ ও জায়গাটি উপদেষ্টা, উনি একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা ছিলেন। আরো একজন আছেন আলী ইমাম সাহেব, সে তো কোনো কথা বলে নাই। পুরো সচিব পর্যায়ে যাদের ছোট করা হয়েছে, পুরো সচিব পর্যায়ে যাদেরকে ছোট করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই। সবাই এই যে কথাগুলি, এই যে ধিক্কারগুলি, এগুলি আসলে তাদের তো পাওনা ছিল না, তারা ইচ্ছা করে এই ধিক্কারগুলি তারা অর্জন করেছে বিভিন্ন বাজে মন্তব্য করে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন, এই পে কমিশন বাস্তবায়নের দায়িত্বটা আপনার, আপনি এই পে কমিশনটা বাস্তবায়ন করে যান। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যদি এই পে কমিশন বাস্তবায়ন করে না যান, কোনোভাবে গেজেট করে না যান, তাহলে আপনি ভালো করে জানেন যে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসবে সে এই পে কমিশনও রাখবে না, এই প্রস্তাবও রাখবে না। কারণ তারা তাদের নতুন করে তারা তাদের মতো সবকিছু করবে। এমডি বাবুল ভাই লাইভে এসেছেন, তিনি লিখেছেন, সেনাবাহিনীর একজন অফিসার, আসসালামু আলাইকুম মালিক ভাই, আজকে সশস্ত্র বাহিনীর পে কমিশনের বেতন কাঠামো সুপারিশ সরাসরি অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। এনটিভি নিউজ, যে আমি দেখেছি এবং আমার আইডিতে সেটা আমি প্রচারও করেছি বাবুল ভাই, যে আজকে সশস্ত্র বাহিনী, কিন্তু আমার কথা হচ্ছে সশস্ত্র বাহিনীর এই রিপোর্ট তো জমা দেওয়ার কথা ছিল 30শে অক্টোবরের মধ্যে, যেটা গেজেটেই লেখা ছিল। যখন সশস্ত্র বাহিনীর কমিটি গঠন করা হয় তখনই কিন্তু গেজেটের শেষে লেখা ছিল যে 30শে অক্টোবরের মধ্যে তাদের এই চূড়ান্ত প্রতিবেদন তারা জমা দিবে, রিপোর্ট জমা দিবে। অথচ অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর মাস গেল, জানুয়ারি মাসের 28 তারিখে এসে ওনারা জমা দিল। তাহলে এত শেষ সময় এসে যদি এই রিপোর্ট সশস্ত্র বাহিনী জমা দেয়, তাহলে এগুলি যাচাই বাছাই আবার সরকার কবে করবে বলেন? আমরা নিজেরাই যদি নিজেদের দাবির ব্যাপারে উদাসীন থাকি, তাহলে কেমনে হবে? আমরা যাই হোক, যেহেতু আজকে সশস্ত্র বাহিনী থেকে এই দাবি জমা দেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই এবং সবাইকে বলবো, সশস্ত্র বাহিনীতে যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন সবাইকে অনুরোধ করব, দয়া করে আপনারা সবাই এই দাবিটা বাস্তবায়নের জন্য, আপনারা যে প্রস্তাবটা তুলে ধরেছেন সেই প্রস্তাবটা বাস্তবায়নের জন্য আপনারা একটু চেষ্টা করেন। শহীদুল হক মৃধা দাড়ি রাখছেন এত বড়, কিন্তু ভাষা একটু ঠিক করে বললেই তো হয়, তাই না? আমাদের কাছে যতটুকু খবর আছে, পে স্কেল পজিটিভলি বাস্তবায়নের পথেই আগাচ্ছে, কিন্তু আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে আরো বেশি চাপ প্রয়োগ করতে হবে। আমরা যদি সরকারের উপরে চাপ প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু আমরা পে স্কেলের গেজেট আশা করতে পারবো না। কেননা সরকারের উপরে নানাভাবে, আপনারা জানেন যে কিছু রাজনৈতিক দল আছে, কিছু অর্থনীতিবিদ আছে, কিছু সাংবাদিক কলামিস্ট আছে, যারা চায় না এই পে স্কেল বাস্তবায়ন হোক।
তারা হলো জ্ঞান পাপী মানুষ, তাদের অনেক জ্ঞান, কিন্তু সেই জ্ঞানটা বাস্তবিক পক্ষে ভালো কাজে খাটায় না। তারা হলো একচোখা, অন্ধ। যে সমস্ত অর্থনীতিবিদরা বলে যে এদেশে পে স্কেল দিলে দাম বেড়ে যাবে, এদেশে 19 কোটি মানুষ আছে, তাদের কি হবে, তারা জ্ঞান পাপী। তারা প্রকৃতপক্ষে জানে না, বা প্রকৃতপক্ষে তারা আসলে এই জিনিসটা বুঝতে চায় না যে এই যে গত 10 বছরে পে স্কেল দেয়নি, বেতন বাড়েনি, তাহলে সেই 10 বছরে দ্রব্যমূল্যের দাম বাড়লো কেন? সেই 10 বছরে দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো? 10 বছরে তো আমরা পে স্কেল পাইনি, তাহলে এই 10 বছরে বেতন কেন বাড়লো, কিভাবে বাড়লো? আমরা তো সেটা জানতে চাই যে এই বছরে বেতন হয়নি, বেতন বাড়েনি, আর এখন পে স্কেল দিলেই যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এইটা আসলে এই সমস্ত জ্ঞান পাপীদের মধ্যে এই ন্যূনতম জিনিসগুলি আসলে তারা বোঝে না। আপনারা জানেন যে আজকাল এই যে 5 টাকার যে 2015 সালে জুতা সেলাই করতে 5 টাকা লাগতো, 10 টাকা লাগতো, আর আজকে সেই জুতা সেলাই করতে 30 টাকা লাগে, 40 টাকা লাগে, 50 টাকা লাগে। আরে একটা নাপিতের কাছে যদি আমরা এই চুল কাটতে যাই, 150 টাকা নিচে চুল দাড়ি শেভ করা যায় না, কাটা যায় না। আজকে 2015 সালের 1 কেজি চাল ছিল 25 টাকা, 30 টাকা, আর আজকে সেই চাল কিনতে হয় আমাদেরকে 75 টাকায়, 80 টাকায়, 90 টাকায়। এটা কি সাধারণ মানুষগুলি বুঝতেছে না, দেখতেছে না? তাহলে এই দামটা নিচ্ছে কারা? সাধারণ মানুষ নিচ্ছে না, নাকি সরকারি কর্মচারীরা নিচ্ছে? সাধারণ পাবলিক যারা, তারা দিনেরটা দিনে বুঝে নেয়। তারা যাদের যেটা প্রাপ্য, তারা সেটা দিনেরটা দিনে তারা আদায় করে নিচ্ছে। কিন্তু আমরা 2015 সালের বেতন দিয়ে আমরা এই 26 সালের দ্রব্যমূল্য কিভাবে আমরা কিনি বলেন? 2015 সালের বেতন দিয়ে আমরা এই ঊর্ধ্বগতির বাজারে কিভাবে আমরা টিকে থাকবো? তাহলে তো বাধ্য হয়ে, যদি এই পে স্কেল না হয়, তাহলে আমাদের ধারণা যে দুর্নীতির পরিমাণ আরো 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। পে স্কেলের গেজেট যদি না হয়, বাস্তবায়ন না হয়, তাহলে আগামীতে সরকারি সেক্টরগুলিতে দুর্নীতি আরো 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। কেননা মানুষ বাধ্য হয়ে তারা আকাম কুকাম করবে, বাধ্য হয়ে তারা সরকারি জিনিসপত্রগুলো মানে তারা বাজেয়াপ্ত করবে। জিয়া ভাইয়ের দুর্ভাগ্য নাকি আমার দুর্ভাগ্য জানি না, আমি তো জিয়া ভাইকে কোনোদিনই আজকে অ্যাক্টিভ করতে পারলাম না। জানি না জিয়া ভাইয়ের আইডিতে সমস্যা নাকি আমার আইডির সমস্যা। জিয়া ভাইকে অ্যাকসেপ্ট করলাম আপনার। পিনাকি ভট্টাচার্য হলো আর একটা মাদারচোদ। এই শালার পুঁতে বিদেশের বাড়িতে থাকে, বিদেশের বাড়িতে থাইকা এক একটা উস্কানিমূলক বক্তব্য দেয়। আরে শালার ডান্ডির ঘরে ডান্ডি, তোর যদি সাহস থাকে তাই তুই বাংলাদেশে আয়, বাংলাদেশে আইয়া সরকারি কর্মচারীদের সামনে বুক ফুলাইয়া তোর যদি কিছু বলার থাকে তুই বইলে যা। কিন্তু তোর আইডিতে, আমি যারা আছেন লাইভে আছেন সবাইকে বলবো, পিনাকি ভট্টাচার্যের আইডিতে সবাই রিপোর্ট মারেন। পিনাকি ভট্টাচার্যের ফেসবুক আইডিতে সবাই রিপোর্ট মারেন। যে একটা বেওয়ারিশ, ওর নিজের জন্মের ঠিক নাই, ও আরেকজনের কি বলবে? সবাই পিনাকি ভট্টাচার্যের আইডিতে রিপোর্ট মারেন। আমি যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, আগামীকাল সবাই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আগামীকালকে সবাই যে কর্মসূচিটা আছে, বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচিতে আগামীকাল আপনারা সবাই সম্মিলিতভাবে যার যার অফিস থেকে আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। দয়া করে সবাই প্রত্যেকের জায়গা থেকে রাস্তায় বেরিয়ে আসেন। আপনারা আপনার অফিসের সামনে এসে আপনারা মানববন্ধন করেন, বিক্ষোভ সমাবেশ করেন, বিক্ষোভ মিছিল করেন। পে স্কেলের দাবিতে,
পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আপনারা স্লোগান দিন বা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। সারা দেশ থেকে আপনারা এই কর্মসূচি পালন করুন। আমরা বলবো যারা আমাদেরকে বিভিন্ন জেলা থেকে যারা আমাদের ফলো করেন, আমাদের অনুসরণ করেন, আমাদের একটা নতুন সংগঠন তরুণদের নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে আগামী শুক্রবারে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আমরা চাই প্রতিটা জেলায়, প্রতিটি উপজেলায় এই কমিটির শাখা কমিটি গঠন হোক। তাহলে আমাদের এই সংগঠন আরো বেশি শক্তিশালী হবে এবং আমরা দাবি আদায়ের জন্য আরো বেশি আমরা সংগ্রাম করতে পারবো। কারণ প্রতিটা জায়গায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় যদি আমাদের শাখা কমিটি থাকে, তাহলে যে কোনো আন্দোলন কর্মসূচিগুলি যখন ঘোষণা করা হবে তখন বিভিন্ন জায়গা থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা চাই নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন। আমাদের অন্য কোনো কথা নেই, আমাদের অন্য কোনো কথা নেই। যারা বর্তমানে ডিফেন্সে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারাও এখন নিজের অধিকার আদায়ের জন্য আপনারা কথা বলুন। আপনারাও নিজের অধিকার আদায়ের জন্য কথা বলুন, আর চুপ করে থাকার সময় নেই। আপনাদের ডিফেন্সের সদস্যরা একের পর এক আত্মহুতি দিচ্ছে, এটা কি আপনাদের ভালো লাগছে? ডিফেন্সে যারা জব করেন, বিভিন্ন ডিফেন্সে যারা আছেন, সবাইকে বলবো আপনার নিজের অধিকার বাস্তবায়নের জন্য, নিজের মৌলিক অধিকার আদায়ের জন্য আপনারাও প্লিজ কথা বলুন। সবাই যার যার জায়গা থেকে কথা বলুন। মঞ্জুরুল হক আগামীকাল বাউফলে, পটুয়াখালীর বাউফলে কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমি চাই মঞ্জুরুল ইসলাম হক, শাহাবুদ্দিন মুন্সি, হুমায়ুন কবির ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগামীকাল পটুয়াখালী বাউফলে বিশাল কর্মসূচি হবে। আপনারা ছবি তুলে এবং যে আপনারা যে স্লোগান দিবেন সেই ভিডিও চিত্র আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সাথে সাথে। আমরা চাই সারা দেশে, আপনারা শুধু এতটুকুই জানুন, আপনারা যদি সচেতন হন, আপনারা সবাই যদি যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন, আমরা যদি বিশাল একটা আন্দোলন দেখাতে পারি এবং সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আমাদের ভরসা আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের ভরসা আছে। সবাইকে অনুরোধ করব, আগামী কালকে আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিটি জেলা উপজেলা থেকে আপনারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। শান্তিপূর্ণভাবে প্রতিটি দপ্তরে, প্রতিটি অফিসে, প্রতিটি মন্ত্রণালয়ের দপ্তরে, অধিদপ্তরে, পরিদপ্তরে, বিশ্ববিদ্যালয়ে, আন্তঃবিশ্ববিদ্যালয়ে, সমস্ত জায়গায় আপনারা আগামীকালকে এই বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করবেন। ইসমত জেরিন সোনিয়া ভাই মেসেজটা পড়লেন না, আচ্ছা আবার বলেন। ইসমত যারা কি লিখেছেন আগের মেসেজে?